৭২-এর সংবিধান বাদ দিয়ে ৩১ ডিসেম্বর আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরের সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক হিসাবেও ঘোষণা করা হবে। ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ হবে এই ঘোষণাপত্র। রিপোর্ট মনির হোসেন তপুর। গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একের পর এক নানা ষড়যন্ত্র মোকাবেলা করে চলেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। তাদের দাবি, বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসেই ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিবাদীরা। এই গণ অভ্যুত্থানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে পতিত সরকারের দোসররা। তবে গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তার দালিলিক প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর জাতির সামনে ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে ৭২-এর সংবিধান বাদ দিয়ে জনপ্রত্যাশা পূরণে অগ্রাধিকার থাকবে বলে জানান সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। চা ও পোশাক শ্রমিক থেকে শুরু করে দলমত নির্বিশেষে ৩১ ডিসেম্বর সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এখানে শহীদরা আসবে, শহীদ পরিবারের লোকজন আসবে, আহতরা আসবে। আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবে, তারা কেন তাদের হাতের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থান, তাদের চোখের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থান, তাদের পায়ের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থানে তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। তারা বলবে তারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে। ঐক্যের প্রতীক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক দল হিসেবে কাজ করবে না। এই প্ল্যাটফর্মগুলো মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায়, এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত, তারা নতুন কোনো রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক, সেখানে তারা যুক্ত হতে পারে। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস। সেই সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হটানোর এক দফা ঘোষণা। এখন অপেক্ষা ৩১ ডিসেম্বর যে ঘোষণাপত্র দেবেন তাতে কতটা সফল হবেন তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জুলাই বিপ্লব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্রকে প্রাইভেট ইনিশিয়েটিভ বলছে অন্তর্বর্তী সরকার। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এর সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে তরুণ বিপ্লবীরা, যাকে দেশের দ্বিতীয় সংবিধান হিসেবেও আখ্যায়িত করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশীদারিত্ব বুঝিয়ে দেওয়ার জন্যই সেই ৩১ ডিসেম্বর আমাদের সেই মিলিত হওয়া। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখি। আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে নেই, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। যারা এটাকে প্রাইভেটলি, যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নেই। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় সোমবার জমা দেওয়া হবে তদন্ত প্রতিবেদন, তবে এখনই তা প্রকাশ করা হবে না বলেও জানান তিনি। তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক
প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। তদন্ত কাজের অংশ হিসেবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শেখ হাসিনার গ্রাফিতি মুছে দেওয়ার ঘটনা কর্তৃপক্ষের অনিচ্ছাকৃত ভুল বলেও জানায় প্রেস উইং। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওনারা এই গ্রাফিতিটা আবার নতুন করে করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে আইন বলে ওনারা এই জুলাই বিপ্লবের যে স্মৃতি স্মারকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে, এর মধ্যে গ্রাফিতিও রয়েছে, এগুলো ওনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ভবিষ্যতে সংরক্ষণ করবেন। প্রকৃত সাংবাদিকের বাইরে কেউ অ্যাক্রেডিটেশন কার্ড পাবে না জানিয়ে তারা বলেন, কেউ যেন সচিবালয়ে তদবির বাণিজ্য করতে না পারে সে বিষয়েও সচেতন রয়েছে সরকার। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। লাখো শহীদের রক্তের বিনিময়ে রচিত সংবিধানকে অশ্রদ্ধা না করতে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ২৪-এর আন্দোলনকে নিজেদের একক কৃতিত্ব দাবি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। রাজধানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বৈরাচারের প্রেতাত্মাদের প্রশাসনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করতে চায় সেই প্রশ্ন রাখেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত কমিটি। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন। নেতারা বলেন, স্বৈরাচার সরকার পালালেও সংকট এখনো কাটেনি। সংকট থেকে উত্তরণে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, নির্বাচন দেশের মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতেই বিএনপি নির্বাচন চায়। এত বিরোধিতার পরও বাকশালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে কন্ট্রাক্টে এই কয়েকদিন আগে। বাকশালীদের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন জাতির কাছে প্রশ্ন জাগে। আমরা কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার রাস্তা করে দিচ্ছি? এ সময় ২৪-এর আন্দোলনকে ব্র্যান্ডিং না করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, জাতি তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি হয় এমন কোনো কথা না বলার তাগিদ দেন তিনি। আমি ৭২-এর সংবিধানের সমর্থক নই, আমি ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি সংবিধান একটি রাফ খাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে। ২৪-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না, এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনারা বিভক্তি আনবেন না। এদিকে বিজয় দিবস উপলক্ষে রিকশা, ভ্যান ও অটো চালক দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ৭১-এর বিরোধীরা বিএনপির নামে কলঙ্ক লেপন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। ৫ই আগস্টের পরের দিনে কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন, এটাকে জনগণ দেখেনি? শেখ হাসিনার সাথে আতাত করে সেদিন জাননি এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ৭১ থেকে আপনার ৫ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি বিএনপি। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে তারা এখন গণহত্যাকারীদের ক্ষমা করার কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি। সেটাই প্রতিষ্ঠিত হবে, এটাই আমি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এবং এটাই আমি আহ্বান রাখছি। সচিবালয় প্রবেশে ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ডের অধিকাংশই ভুয়া বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সেজন্যই সব কার্ড বাতিল করা হয়েছে দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ের সাংবাদিকরা খবর সংগ্রহ করতে পারবেন। বলেন, নতুন করে যাচাই বাছাইয়ের পর ইস্যু করা হবে এসব কার্ড। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢোকার ক্ষেত্রে আগেও ছিল কড়াকড়ি। বিশেষ পাস নিয়ে কেবল প্রবেশ করা যায়, এখানে ঢুকতে পারে না অনুমোদিত স্টিকারবিহীন কোনো গাড়ি। কিন্তু রোববার ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। এদিন কেবল উপদেষ্টা, সচিব এবং বিভিন্ন সংস্থার প্রধান ছাড়া কেউ গাড়ি নিয়ে ঢুকতে পারেননি। বিশেষ অনুমতি নিয়ে প্রবেশ করতে পেরেছেন অল্প কিছু দর্শনার্থী।
তবে সংবাদকর্মীদের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে যাওয়ায় এদিন ঢুকতে পারেননি কোনো সাংবাদিক। সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগেও বিভিন্ন সময়ে, তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি। এই কারণে আমাদের প্রায় 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে। এই 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে দিব। উপদেষ্টা নাহিদ জানান, যাচাই বাছাই করে সাংবাদিকদের আবেদনের পর নতুন করে ইস্যু করা হবে অ্যাক্রিডিটেশন কার্ড। তবে এর আগ পর্যন্ত বিকল্প ব্যবস্থায় সংবাদকর্মীদের প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। কালকে থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়, সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব। একটা সীমিত সংখ্যা, হয়তো আগের মতো এত হবে না, প্রত্যেকটা হাউস অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে এটা আমরা অস্থায়ী করে দেব। আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা ও কর্মচারীরা বিকল্প ভবনে অফিস করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা অফিস করছেন তথ্য অধিদপ্তরে। স্থানীয় সরকার ও ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা অফিস করছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন এবং আগারগাঁয়ের ডাক ভবনে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার কমিশনের কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জাতীয় ঐক্য ও সংবিধান সংস্কার নিয়ে এটিএন বাংলার আয়োজনে ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। অন্যদিকে এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেদিকে অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দল ও ছাত্র নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। কারো কারো মধ্যে আশা, কারো কারো মধ্যে হতাশা, নানা কিছু। কিন্তু জাতীয় ঐক্য ও সংবিধান সংস্কার নিয়ে এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি সংবিধান সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন। বলেন, ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্রীয় আনুকূল্যে এদেশে লুট হয়েছে এবং এটা এক পরিবার যুক্ত ছিল। ব্যাংকের টাকা লুট করা হয়েছে, উন্নয়নের নামে টাকা লুট করা হয়েছে। এটা হচ্ছে ক্লেপ্টোক্রেসি। 75 থেকে 90 পর্যন্ত রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা সবটাই আপনি নিয়ে আসলেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর পুতুল হওয়া ছাড়া রাষ্ট্রপতির কিছু করার নাই, সংবিধান বলছে তাই। সংস্কার কমিশনের কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। 2025 সালে নির্বাচনের যে আশ্বাস রয়েছে সে পথেই এগিয়ে যাচ্ছে সংস্কার কমিশন বলেও জানান ডক্টর আলী রিয়াজ। অধ্যাপক ইউনূস তো একটা পথ তৈরি করে দিয়েছেন যে আমরা কবে করব। ওনার সরকার 2025 সালের ডিসেম্বরের মধ্যে করতে চান, যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজন যদি হবে না কখন, উনি কিন্তু এটাও বলেছেন কখন হবে না যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে, সমাজের মধ্যে কিছু ঐকমত্য তৈরি হবে। এগুলি আলাদা আলাদাভাবে আছে, এগুলিকে সকলে মিলে এসে একটা জায়গায় দাঁড়াতে হবে। দাঁড়ালে নির্বাচন তো করতে হবে। নির্বাচন ছাড়া তো আপনার কেউ তো নির্বাচন হবে না বলছে না। সংস্কার নির্বাচনকে আমরা যাতে মুখোমুখি না করে দেশের মধ্যে ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলোর যে অবস্থান রয়েছে সে অবস্থানকে যাতে কোনোভাবে আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি না করি যাতে এই পতিত সরকারের যারা প্রেতাত্মারা রয়েছেন তারা কোনো আশ্রয় প্রশ্রয় পেয়ে যায়। এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পতিত আওয়ামী সরকার দেশের সকল কাঠামোকে ধ্বংস করে মানুষের অধিকার ভূলণ্ডিত করেছিল। এই হত্যাকারীরা, এই জুলুমকারীরা, এই ফ্যাসিস্ট সরকারের যারা দোষর ছিলেন তারা ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবেন এবং সে আস্থা করে যারা নিক্ষিপ্ত হবেন তাদেরকে নিশ্চয়ই রাষ্ট্র সরকার বিচারের মাধ্যমে শাস্তির আওতা আনবেন। ইতিহাসের খলনায়করা বিচারের মাধ্যমে কারাগারে যাবে, আর জুলাই বিপ্লবের শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে বেঁচে থাকবে জানিয়ে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কোনো ষড়যন্ত্রকারী জুলাই বিপ্লবের অর্জনকে নস্যাৎ করতে পারবে না। তাই ছাত্র জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিছু অংশ বেশি সংস্কার করা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এটি